হ্যাঁ বন্ধু, যদি তুমি এই ভিডিওটা অলরেডি দেখা শুরু করেছো তাহলে তুমি ধরে নাও যে গড কি ডিভাইন কি ইউনিভার্স তোমার জীবনে অনেক বড় বড় চেঞ্জ পরিবর্তন আনতে চলেছে। আজকে আমি ভিডিওতে চারটে বড় চমৎকার বলবো। যদিও সেগুলো তোমার কাছে হয়তো মনে হবে যে খুব একটা চমৎকার কিছু নয়, কিন্তু যদি সেগুলো তোমার জীবনে হয়, ঘটে, এই চারটের মধ্যে যদি একটাও ঘটে তাহলে তুমি ধরে নেবে যে তোমার জীবনে, হ্যাঁ বন্ধু, তোমার জীবনে অনেক অনেক বড় চেঞ্জ বা পরিবর্তন আসতে চলেছে এবং ইউনিভার্স কি ডিভাইন তোমার জীবনে অনেক বড় চমৎকার আনতে চলেছে। তো বন্ধুরা নমস্কার, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আবার চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আমার যারা প্রিয় ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। তো বন্ধুরা আজকে যে চমৎকারের কথা তোমাদের সাথে শেয়ার করব, হ্যাঁ অবশ্যই করব। তো তার আগে আমি যেটা বলি ভিডিওতে যাওয়ার আগে, যে তোমরা আমার সাবস্ক্রাইবার কি আমার ভিউয়ার্স যেভাবে আমাকে মোটিভেট করেছো আমার ভিডিওতে লাইক করে, কমেন্টস করে এবং শেয়ার করে, তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই আমার পাশে থেকো এবং আমি তোমাদের জন্য আগেও ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো। তো বন্ধুরা চলো, যে চমৎকারগুলো আমি তোমাদেরকে বলবো, যে কিছু কিছু ঘটনা তোমাদের জীবনে যদি ঘটে তাহলে তোমরা সে সময় একদম বিচলিত হবে না এবং ধরে নেবে যে তোমাদের জীবনে এই ইউনিভার্স অনেক কিছু বড় বড় কিছুর প্ল্যান করে রেখেছে এবং ঠিক সময় মতো সেগুলো তুমি পাবে। তো কি নাম্বার 1, স্পিরিচুয়ালিটি। তুমি দেখবে যে তুমি খুব আধ্যাত্মিক হয়ে যাবে। তুমি জেনে কিংবা না জেনে যেভাবেই হোক, তোমার মন অনেক স্পিরিচুয়ালিটির দিকে যাবে, অনেক আধ্যাত্মিক হয়ে যাবে। তুমি এইসব দেখা পছন্দ করবে, যে তুমি ডিভাইন কিংবা ইউনিভার্স কিংবা গড এই সবের প্রতি তুমি এতটা অ্যাট্রাক্ট হবে এবং এই সব কথা শুনতে তোমার ভালো লাগবে এবং তুমি আস্তে আস্তে এর ভিতরে ঢুকে যাবে, প্রচণ্ড পরিমাণে ইউনিভার্সের কাছাকাছি, ভগবানের কাছাকাছি তুমি দেখবে আসতে থাকবে। সেটা তুমি হতে পারে, সেটা তুমি জেনেও করতে পারো, হয়তো না জেনেও হতে পারে কি জেনেও হতে পারে। বাট যদি তোমার সাথে এটা হয় যে তুমি খুব আধ্যাত্মিক হয়ে যাচ্ছ কিংবা স্পিরিচুয়ালিটি হয়ে যাচ্ছ, তোমার মন আস্তে আস্তে সেই দিকে আসছে, এঞ্জেলের দিকে, ইউনিভার্সের দিকে, ডিভাইনের দিকে, বিভিন্ন কিছু নিয়ে তুমি জানতে ইচ্ছা করছে তোমার, তুমি হয়তো খুব কৌতূহল এবং সেই ব্যাপারে তুমি জানতে চাইছো, বিভিন্ন বই পড়ছো কিংবা বিভিন্ন ভিডিও দেখছো, তাহলে বন্ধু ধরে নাও যে তোমার এই যে ঘটনা, এই যে চমৎকার তোমার লাইফে হঠাৎ করে হচ্ছে, তুমি ভেবে নাও যে তোমার জন্য ডিভাইন কি ইউনিভার্স এমন কিছু বড় প্ল্যান করে রেখেছে, যেটা তোমাকে দিয়ে ইউনিভার্স এই জিনিসটা তোমাকে স্পিরিচুয়ালিটি করাচ্ছে বা তুমি আধ্যাত্মিক হচ্ছ। নাম্বার 2, তোমার জীবনে এমন কাউকে, তুমি সবসময় ডিভাইন চায় কি গড চায় তোমার জীবনে খুশি আনা। এবার ওই খুশি আনতে গিয়ে তুমি যাদের দ্বারা খুব কষ্ট পাচ্ছ কিংবা নেগেটিভ পাচ্ছ, যে মানুষ কিংবা যে কোনো কিছুই হোক না কেন, যে কোনো পরিস্থিতিতে তুমি প্রচুর পরিমাণে নেগেটিভ হয়ে যাচ্ছ, হয়তো তোমার কোনো প্রিয় মানুষের কাছ থেকেই তুমি এত কষ্ট পাচ্ছ, এত নেগেটিভ পাচ্ছ, ডিভাইন কি করবে? সেই মানুষগুলোকে তোমার লাইফের থেকে সরিয়ে নেবে। হ্যাঁ বন্ধু, তুমি কষ্ট পাবে, প্রচুর কষ্ট পাবে, কিন্তু ইউনিভার্স চায়, গড চায়, ভগবান চায় যে তুমি যেন কষ্ট না পাও। তাই তোমার জীবনে যারা তোমাকে কষ্ট দিচ্ছে, তোমার জীবনে যারা তোমাকে দুঃখ দিচ্ছে, তোমাকে নেগেটিভের মধ্যে দিয়ে ভরে দিচ্ছে, সেই মানুষগুলোকে তোমার লাইফের থেকে সরিয়ে নিয়ে যাবে, আস্তে আস্তে আলাদা করে দেবে। সে তোমার হতে পারে প্রিয় মানুষ, সে তোমার হতে পারে কেউ কাছে, কিংবা হতে পারে তোমার কোনো ফ্যামিলি মেম্বার, কিন্তু তুমি দেখবে বন্ধু যে তোমার কাছ থেকে তারা দূরে চলে যাবে, তোমার কাছ থেকে তাদেরকে সরিয়ে নিয়ে যাবে। এটা ভাববে না এটা কাকতালীয়, এটা ডিভাইন, এটা সব প্ল্যানিং করা। ইউনিভার্স এগুলো প্ল্যান করে যে তোমার লাইফের থেকে
যে মানুষটা তোমাকে বারবার কষ্ট দিচ্ছে, বারবার তোমাকে মানে নেগেটিভ এনার্জি দিচ্ছে, সেই মানুষটাকে তোমার জীবনের থেকে আলাদা করে দেবে। তুমি হয়তো তখন খুব ভেঙে পড়বে, তুমি হয়তো তখন খুব কষ্ট পাবে, বাট এটা মনে রাখবে যে ওই যে ভেঙে যাওয়া, ওই যে চলে যাওয়া, ওর পরে যে সময়টা আসবে তোমার জন্য, ডিভাইন কিন্তু সেটা প্ল্যান করে রেখেছে। এবং এমন এমন মানুষ তোমার কাছে আসবে, হয়তো তোমার কাছে পাঠাবে, যে তোমাকে খুশিতে খুশিতে ভরে দেবে। এবং তোমার লাইফে মানে এত অ্যাবেন্ডেন্স আসবে এবং এত এত তোমার মানে সব কিছু ভালো ভালো জিনিস ঘটবে তোমার লাইফে, তুমি যেটা কল্পনাই করতে পারবে না। তখন তুমি মনে করবে যে ডিভাইন যেটা করেছে কিংবা গড যেটা করেছে হয়তো সত্যি আমার ভালোর জন্য করেছে। তাই যখন তোমার কাছ থেকে তোমার প্রিয় মানুষকে দূরে সরিয়ে নিয়ে চলে যাবে, তখন একদম ভেঙে পড়ো না, একদম কষ্ট পেও না। একটাই কথা মনে রাখবে যে এটা ডিভাইন প্ল্যানিং এবং গড তোমাকে সংকেত দিচ্ছে। তোমার সাথে যে এই চমৎকারটা হচ্ছে তার কারণ তোমার জন্য অন্য কিছু ওয়েট করে আছে, তোমার জন্য অনেক ভালো কিছু ওয়েট করে আছে। এটা গেল দ্বিতীয় চমৎকার। তৃতীয় মানে 3 নাম্বার, তোমার মন মানে এই পৃথিবী এই দুনিয়াতে যাই হয়ে যাক না কেন, ধরো তুমি পেপার দেখছো, নিউজ দেখছো, হয়তো টিভিতে নিউজ দেখছো, এমন নিউজ দেখছো যে মানে প্রচণ্ড পরিমাণ নেগেটিভ নিউজ, প্রচণ্ড পরিমাণ, কিন্তু তুমি দেখবে যে তোমার মনে পৃথিবীতে যাই হয়ে যাক না কেন, ওই টিভিতে দেখাচ্ছে কিংবা পেপারে দেখাচ্ছে অনেক কিছু নেগেটিভ আছে, বা তুমি কখনো নেগেটিভ হচ্ছ না। তুমি এগুলো দেখার পরেও তোমার মন চলে যাচ্ছে তোমার নিজের ওপরে, তোমার মন চলে যাচ্ছে তোমার পজিটিভিটির ওপরে, তোমার মন চলে যাচ্ছে তোমার নিজের সেলফ লাভের ওপরে। তুমি এটা খেয়াল করবে বন্ধুরা, দেখবে তোমার সাথে যখন হয়তো পেপারে কোনো নিউজ দিচ্ছে কি টিভিতে কোনো নিউজ দেখাচ্ছে প্রচণ্ড পরিমাণে নেগেটিভ নিউজ, তুমি ওটা দেখলে, দেখার পরে তোমার নিজের মনের প্রতি ওটা কোনো এফেক্ট পড়লো না। তুমি কি করলে, তুমি চলে গেলে, তুমি যাদের সাথে, যেসব মানুষ পজিটিভ মানুষ আছে তাদের সাথে তুমি কথা বলা পছন্দ করলে। তুমি হয়তো মোবাইলে কোনো ভিডিও দেখলে যেটা পজিটিভ ভিডিও, এবং তুমি তোমার সেলফ লাভ মানে তুমি তোমার নিজেকে নিয়ে খুব ব্যস্ত থাকবে, তোমার নিজের মনটাকে নিয়ে তুমি খুব ব্যস্ত থাকবে। এই জিনিসটা যদি তোমার সাথে হয় এবং তুমি যদি প্রচুর পরিমাণে সেলফ লাভ করা শুরু করে দাও, সে জেনে না জেনে অটোমেটিক তোমার মধ্যে দিয়ে সেলফ লাভ হচ্ছে এবং তুমি তোমার চারপাশে নেগেটিভ এনার্জিতে ভর্তি হয়েছে, বাট তোমার কাছে কোনো এফেক্ট আসছে না তার, তুমি কিন্তু নিজে ঠিকই পজিটিভ আছো। তাহলে তুমি মনে করে নাও যে ডিভাইন কিংবা গড কিংবা ইউনিভার্স তোমার জন্য অনেক বড় কিছু প্ল্যান করে রেখেছে এবং খুব তাড়াতাড়ি তোমার জীবন বদলাবে এবং খুব তাড়াতাড়ি তোমার জীবনে অ্যাবান্ডেন্স আসবে, খুশি আসবে এবং মানে কি বলবো, আনন্দে আনন্দে ভরে যাবে। তোমার জীবন পরিবর্তন হবেই হবে বন্ধু। এরকম অনেক দেখা গেছে যে প্রচুর মানুষ তারা মানে একদম যখন পিক পয়েন্টে থাকে, মানে ধরো তার জীবনে অনেক কিছু চলে গেল, তার জীবনে সব শেষ হয়ে গেল, তারপরে গিয়েই কিন্তু সে স্পিরিচুয়াল হয়, তারপরে গিয়েই সে সেলফ লাভ করে, তারপরে গিয়েই সে পজিটিভ হয় এবং জীবনে তার থেকে 10 গুণ বেশি অ্যাট্রাক্ট করে এবং ডিভাইন তাকে ভরে দেয়। তো বন্ধু এই সময় একদম মানে নেগেটিভ তো হবেই না এবং নিজেকে সবসময় মানে ওই সিচুয়েশনের মধ্যে অ্যালাইনমেন্ট করে নেবে যে না, যেটা ডিভাইন করছে সেটা ঠিকের জন্য করছে এবং আমার কাছে খুব তাড়াতাড়ি আমার জীবন পরিবর্তন হবে এবং খুশিতে খুশিতে জীবন ভরে যাবে। 4 নম্বর, এটা 3 নম্বর গেল। 4 নম্বর হচ্ছে যেটা লাস্ট, যে তোমার জীবনে এত ছোট ছোট কষ্ট আসবে, মানে এগুলো হওয়ার পরেও তোমার জীবনে দেখবে ছোট ছোট অনেক কষ্ট। তুমি ভাববে একটা কথাই যে আমি এতটা স্পিরিচুয়াল হয়ে গেলাম, আমি এতটা আধ্যাত্মিক হলাম, আমি সবসময় পজিটিভ থাকছি, আমি সেলফ লাভ করছি, বাট তারপরেও আমার মধ্যে কেন কষ্ট আসে? বন্ধু এটা কষ্ট না, বন্ধু এটা কষ্ট, এই কষ্ট নয়। এটা দিয়ে ডিভাইন কি গড তোমাকে কি করছে, তোমাকে আরো স্ট্রং বানাচ্ছে, তোমাকে আরো ভিতর থেকে স্ট্রং বানাচ্ছে, তোমার মনটাকে পুরোপুরি স্ট্রং বানিয়ে দিচ্ছে। তার কারণ আর কেউ যেন এসে তোমার মনটাকে অত সহজে ব্রেক না করতে পারে, মানে যে কোনো কষ্টেই যেন তুমি ব্রেক না হও। তাই তোমাকে ট্রান্সফর্ম করছে, এটাকে বলে ট্রান্সফর্ম। তোমার লাইফটা ট্রান্সফর্ম হচ্ছে, একটা জায়গা থেকে আর একটা জায়গায় শিফট হচ্ছে, তোমাকে ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে তোমাকে ডিভাইন নিয়ে যাচ্ছে। তার কারণ খুব শিগগিরই তোমার সাথে খুব বড় চমৎকার হবে এবং শুধু বড় চমৎকার না, তোমার লাইফে এত কিছু দিয়ে ভরিয়ে দেবে ডিভাইন যে তুমি সেটা কল্পনাও করতে পারবে না। বন্ধুরা বিশ্বাস করো, মানে এই 4টে যে সাইন আমি বললাম, এই 4টে চমৎকার যদি এর মধ্যে একটাও ঘটে, আমি মানে শিওর যে একটা যদি ঘটে, তুমি ধরে নেবে ওই 3টেও তোমার লাইফে ঘটছে কিংবা ঘটবে।
এবং তোমার জীবনে খুব তাড়াতাড়ি তোমার জীবন বদলাতে শুরু করবে এবং বিশাল বিশাল পরিবর্তন তোমার জীবনে আসবে। তো বন্ধু, এই ছিল আজকে আমার শেয়ার করার মতো তোমাদের কাছে ভিডিও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রবলেম হয় কি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ দেবে। তো আজকে আর কথা বাড়াবো না, আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।